হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলে এসেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে সমস্ত আপডেট ফ্রেন্ডস আপনাদের কিন্তু জানাবো। সো আজকে ভিডিওটা এবং আর কতদিন কি বৃষ্টিপাত চলবে, কেমন কি থাকছে, নতুন করে কি আবার গরম বাড়বে নাকি, সমস্ত আপডেট কিন্তু আপনাদের কিন্তু জানাবো। সো প্রথমে আমরা কিন্তু চলে আসি যে একেবারে যে টেম্পারেচার মোডে যে তাপমাত্রা কেমন কি থাকবে সেটা আমরা আগে দেখে নিই। সো তাপমাত্রার কথা যদি বলি, আমি এখানে যে মিটারটা চালু করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন আপাতত এই মুহূর্তে আজকে 12 তারিখ, 12ই মে, সকাল 11টা বাজছে এই মুহূর্তে, এবং কলকাতা আশপাশের জেলায় আমরা দেখতে পাচ্ছি 29 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে। এদিকে পুরুলিয়ার দিকে যদি দেখি, একটু পশ্চিমের দিকে আসছি, সেখানে প্রায় 31 ডিগ্রির কাছাকাছি, খড়গপুরের কাছে 29 ডিগ্রির কাছাকাছি। এখানে বীরভূমের দিকে দেখি, বীরভূমের দিকে কিন্তু 30 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে। সো এই আছে এখনের মতো যে তাপমাত্রা। একটু উত্তরবঙ্গের দিকে আমরা একটু দেখে নিই। উত্তরবঙ্গের দিকে 27 ডিগ্রির আশেপাশে রয়েছে। এখানে 27 থেকে 27 ডিগ্রির আশেপাশেই কিন্তু ঘোরাফেরা করছে, 27 থেকে 29 ডিগ্রির আশেপাশে। আপাতত তাপমাত্রা কিন্তু ঠিকঠাক রয়েছে, সেরকম কোনো পরিবর্তন নেই। আজকে দুপুর 2টোর সময় আমরা একটু তাপমাত্রাটা দেখে নিই। সো দুপুর 2টোর সময় প্রায় একই থাকবে তাপমাত্রা, ওই 31 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রির আশপাশেই কিন্তু ঘোরাফেরা করবে। কাল 13 তারিখ কিন্তু একটু বৃষ্টিটা কিন্তু কমবে, এবার ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বাড়বে নাকি সেটাই দেখার। তাপমাত্রা যদি বলি একটু কিন্তু বাড়বে, এখানে 32 ডিগ্রির আশেপাশে, এবং পশ্চিমের দিকের জেলায় প্রায় 34 ডিগ্রির কাছাকাছি ঘুরবে। এবং 14 তারিখ থেকে আমরা 15 তারিখ দেখে নিই এই জায়গাটা। সো 15 তারিখ 2 PM কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে, এবার কিন্তু তাপমাত্রা একটু হলেও বাড়বে। আগের গরম হয়তো অতটা না ফিরলেও কিন্তু এই যে গরম ভাব সেটা কিন্তু থাকবে, গরম ও অস্বস্তি। প্রায় কিন্তু কলকাতার আশপাশের যে জেলাগুলোর ক্ষেত্রে 36 থেকে 37 ডিগ্রি আশপাশে থাকবে, এবং পশ্চিমের দিকের যে জেলাগুলোর দিকে প্রায় 38 39 ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে। এবার আমরা চলে আসি যে 16 তারিখ, সেই একই ধীরে ধীরে একটু গরমটা বাড়বে। তবে যেহেতু জলীয় বাষ্পপূর্ণ যে হাওয়া সেটা কিন্তু ঢুকছে যেহেতু যে দক্ষিণবঙ্গের দিকে, তাই একটু হলেও গরমটা যে কন্ট্রোলের উপর থাকবে। 40 ডিগ্রির কাছাকাছি, তবে খড়গপুরের কাছাকাছি এখানটা পৌঁছে যাবে 38-এর কাছাকাছি। 17 তারিখ অবধি আমাদের আপডেট আছে। সো 17 তারিখ অবধি আমরা আপডেটে দেখতে পাচ্ছি 2 PM এখানে প্রায় 39-40 ডিগ্রির আশপাশে, এবং এখানে ধানবাদের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি প্রায় এটা 42 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে, অর্থাৎ একটু গরম থাকবে। তবে কলকাতা আশপাশে বিশেষত পশ্চিমের জেলাতেই বেশি তাপমাত্রাটা বাড়ছে। কলকাতা আশপাশের জেলায় আপাতত কিন্তু ওই 37 ডিগ্রি 36, অর্থাৎ 35-36-37 ডিগ্রি আশপাশেই থাকবে। তবে পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু এই তাপমাত্রাটা কিন্তু এবার বাড়বে, 42 ডিগ্রির কাছাকাছি যাবে। হয়তো এবার বৃষ্টিটা একটু কমতে পারে, আমরা সেটা দেখব জিনিসটা। সো প্রথমে এবার আমরা চলে যাই একেবারে ক্লাউডস মোডে। সো মেঘের কি যে চিত্র উঠে আসছে এই সময় দেখে নিই আমরা। সো আজকের কথা যদি বলি, আজকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে। আজকে থাকছে 13 তারিখ যদি দেখি, কাল থেকে কিন্তু এই বৃষ্টির পরিমাণটা এবার কমবে। 14 তারিখ এই জিনিসটা আরও কমে যাবে ধীরে ধীরে। তবে এদিকে উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে, এবং বাংলাদেশেও একটু বৃষ্টিটা কমবে। তবে এইদিকে সিলেট, শিলংয়ের দিকে এবং এইদিকে ময়মনসিংহের দিকে এই দিকে বৃষ্টিপাতটা কিন্তু থাকবে। 15 তারিখের কাছাকাছি যদি দেখি, 15 তারিখও আপাতত হালকা বৃষ্টিপাত থাকবে। 16 তারিখের ক্ষেত্রেও হালকা বৃষ্টিপাত, হালকা একেবারে হয়ে যাবে। তবে বৃষ্টি একবারই যে হবে না সেটা নয়, যে হালকা একটা বৃষ্টিপাত হবে। তবে আজকের পর থেকে এবার কিন্তু বৃষ্টিপাত কমতে শুরু হবে। সো ক্লাউডস মোডে আমরা দেখে নিয়েছি। এবার আসি আমরা রেন অ্যাকুমুলেশন মোডে। সো রেন অ্যাকুমুলেশন মোড যা বলছে, নেক্সট 12 ঘন্টায় আমরা যদি দেখি বৃষ্টিপাত থাকছে, নেক্সট 24 ঘন্টাতেও বৃষ্টিপাত থাকবে, নেক্সট 3 দিনেও আপাতত বৃষ্টিপাত থাকছে, 5 দিনেও আপাতত বৃষ্টিপাত সামান্য থাকছে। একবারে যে বৃষ্টিপাত যে কমে যাচ্ছে সেটা কিন্তু কোনো সম্ভাবনা নেই। সো নেক্সট 10 দিনের যদি কথা বলি, 10 দিনেও আপাতত বৃষ্টিপাত ঠিকঠাকই থাকছে। সো এবার আসি আমরা থান্ডারস্টর্ম মোড কি বলছে। সো আজকে আপাতত যে বজ্রবিদ্যুৎ তো থাকছে অবশ্যই, এখানে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুতে আজকে ভালো সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে এই জিনিসটা কিন্তু
কমে যাবে, পরিস্থিতিটা একটু হলেও কমবে, তবে বজ্রবিদ্যুৎ থাকবে, এমন নয় যে মেঘ উঠবে না, অবশ্যই থাকবে। 14 তারিখ এদিকে উড়িষ্যার দিকে ভালো বজ্রবিদ্যুৎ দেখাচ্ছে, 15 তারিখ হালকা বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে, 16 তারিখ আপাতত কমছে, এবং 17 তারিখ যদি দেখি আপাতত অনেকটাই কমছে, তবে থাকবে হালকা করে যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। সো ফ্রেন্ডস, আমি এই দিকের মোডগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার আমরা চলে আসি যে একেবারে রেন মোডে বৃষ্টির কি আপডেট উঠে আসছে আমরা দেখে নিই। সো আমি এখানে ট্র্যাকটা চালিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং আগামীকাল থেকে এই বৃষ্টিটা এবার ধীরে ধীরে কমতে শুরু হয়ে যাবে। তবে এইদিকে বাংলাদেশেও তাই, বাংলাদেশে আগামীকালও কিন্তু বৃষ্টিপাত চলবে, তবে ধীরে ধীরে বাংলাদেশেও এবার কমবে বৃষ্টি। তবে ময়মনসিংহ, সিলেট, শিলংয়ের দিকে এই দিকটা কিন্তু ভালো রকম বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত একটু কমবে, তবে বৃষ্টি ধীরে ধীরে আবার পরে বাড়বেও। 14 তারিখ আমরা দেখতে পাচ্ছি এদিকে উড়িষ্যার দিকে ভালো বৃষ্টি দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, হালকা বৃষ্টিপাত আপাতত কিন্তু চলবে। যে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ ওঠে তার থেকে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হতে পারে। সো 15 তারিখ আমরা যদি দেখি, 15 তারিখ দেখতে পাচ্ছেন এখানে 15 তারিখও কিন্তু ভালো রকম আমরা বৃষ্টি হালকা দেখতে পাচ্ছি। 16 তারিখ অনেকটা কমে যাচ্ছে বৃষ্টিপাত এবার ধীরে ধীরে, তবে হালকা যে বৃষ্টি সেটা থাকবে। 17 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেই একই থাকছে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, আপাতত যেটুকু আপডেট উঠে আসছিলো। এবার আমরা একটু চলে যাই, অনেকে যে ঘূর্ণিঝড়ের আপডেটটা আমরা বলছিলাম যে অর্থাৎ মে মাসে আমরা জানি প্রি মনসুন সাইক্লোন আসে। সো সেটার কি আপডেট আছে এই মুহূর্তে আমরা একটু দেখে নিই। প্রি মনসুন সাইক্লোনের কি আপডেট আছে, কোনো উঠছে নাকি আমরা এখানে দেখে নিই। সো আমরা আছি এখন ECMWF মডেলে, আমরা একটু উইন্ড গাস্ট মোডে চলে যাই। আগে উইন্ড গাস্ট মোডে জিনিসটা ভালোভাবে দেখা যাবে। সো উইন্ড গাস্ট মোডে দেখা যাচ্ছে আমাদের 17 তারিখ অবধি আপডেটে সেরকম কিছু থাকছে না। আমরা এখানে একটু 21 তারিখের দিকেও যাই। সো হালকা কিন্তু একটা যে থাকছে, তবে যে এখনও অবধি যে ঘূর্ণাবর্তের যে চিহ্ন সেটা কিন্তু আসেনি। আমরা একটু GFS মডেলে গিয়েও এই জিনিসটাকে দেখে নিই একটু ভালো করে। সো GFS মডেলও কিন্তু, তবে GFS মডেলে একটা কিন্তু সংকেত পাওয়া যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একটা তৈরি হচ্ছে, অর্থাৎ আন্দামানের কাছাকাছি একটা কিন্তু সৃষ্টি হতে পারে, এবং এটা পরে আপডেটটা আরও ক্লিয়ার হবে জিনিসটা। এখন পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে লো প্রেশার এরিয়া কিন্তু চিহ্নিত হচ্ছে। সো দেখা যাক কি হয়। সো যত সময় এগোবে আমরা আপডেট আরও জানাতে থাকবো। এবার আমরা চলে আসি একেবারে স্যাটেলাইট মোডে, এবং স্যাটেলাইট মোড কি বলছে আমরা একটু দেখে নিই। পরিষ্কার ঝকঝকে আকাশ রয়েছে এই মুহূর্তে, হালকা মেঘ রয়েছে। সো দেখা যাক বিকালের দিকে বৃষ্টিপাত হয় নাকি। স্থানীয় বজ্রগর্ভ মেঘ উঠলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। সো এখানে মেঘ উঠছে দেখতে পাচ্ছেন এইদিকে, তবে এখানে আপাতত দক্ষিণবঙ্গে এখনও কিছু ওঠেনি। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ফ্রেন্ডস আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে